হে গেস, আবার চলে আসলাম আরেকটি নতুন ল্যাপটপ নিয়ে, যেটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের। কিছুদিন আগে এই ল্যাপটপটি বাংলাদেশে লঞ্চ হয়েছে। বর্তমান সময়ে বাংলাদেশে এই ডিভাইসটি একটু ভালোই সাড়া ফেলছে। এই ডিভাইসটির মডেলটা হচ্ছে HP15s fq2581tu। আশা করছি আজকের ভিডিওটিতে আপনারা এই ডিভাইসটি সম্পর্কে টোটাল একটা বিস্তারিত ধারণা জানতে পারবেন। প্রথমেই এই ডিভাইসটি সম্পর্কে আপনাদের একটা বিষয় জানাই, আর তা হচ্ছে এই ডিভাইসটিতে মোটামুটি বাজেট সেগমেন্টের মধ্যে অনেক ভালো ভালো কনফিগারেশন ইউজ করা হয়েছে। তো যাই হোক, এখনই ভিডিওটি শুরু করব, কিন্তু তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নিন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। কনফিগারেশন এবং ডিজাইনের মধ্যে প্রথমে আমি ডিজাইনটা নিয়ে কথা বলবো। তো ডিজাইনের কথাটা বলতে গেলে ডিজাইনের ব্যাপারটা আপনারা জানেনই। এইচপির এই সিরিজের প্রতিটি ল্যাপটপের ডিজাইনটা সেম, ন্যারো ব্যাজেল থাকে, বিশেষ করে দুই সাইডের ব্যাজেলগুলো যথেষ্ট পরিমাণে ন্যারো। এবং ব্র্যান্ডিংয়ের কথা বলতে গেলে ডিসপ্লের নিচে চীনের মাঝখানে ব্র্যান্ডিং রয়েছে এইচপি, এবং লিটের ওপরের অংশ সেই ব্র্যান্ডিংটা কিন্তু একটু বড় আকারের। আর ল্যাপটপটি যথেষ্ট পরিমাণের স্লিম রয়েছে। ডিভাইসটির ওয়েটটা মাত্র 1.7 কেজি। তো বুঝতেই পারছেন, একটা বড়সড় 15 ইঞ্চি ল্যাপটপ অনুযায়ী কিন্তু ডিভাইসটি যথেষ্ট পরিমাণের স্লিম। দেন এতে আপনার কিবোর্ড হিসেবেও পাচ্ছেন একটি সাধারণ সিলভার কিবোর্ড। কিবোর্ডটা বাজেটের মধ্যে ব্যাকলিট দিতেও পারতো, এর ফলে অনেক ইউজারদের জন্যই ভালো হতো। আর তার নিচেই রয়েছে টাচপ্যাড। টাচপ্যাডটাও যথেষ্ট পরিমাণের বড়সড় রয়েছে, হয়তো তা আপনারা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই আশা করছি এর ফলে আপনারা কিন্তু ইউজ করেও ভালো ফিল পাবেন। তো যাই হোক, ডিজাইনের কথাটা শেষ করে যদি এবার আসি এই ডিভাইসটির কনফিগারেশনের দিকে। কনফিগারেশনের কথা বলতে গেলে ডিভাইসটিতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টেল কোর i3 11 জেনারেশনের প্রসেসর, যার মডেলটা হচ্ছে 1115G4, যার বেস ক্লক স্পিড হচ্ছে 3.00 GHz আপ টু 4.10 GHz। এই প্রসেসরটি একটি ডুয়েল কোরের প্রসেসর, এবং প্রসেসরটিতে আপনারা ক্যাশ মেমোরি হিসেবে পেয়ে যাচ্ছেন 6 MB, আর এতে থ্রেড হিসেবে রয়েছে 4। এখন আপনাদেরকে এই ডিভাইসটির প্রাইসটা জানিয়ে দিচ্ছি, না হলে বুঝতে পারবেন না যে এই ডিভাইসটি কেন আমি এই বাজেটের মধ্যে নেব। তো বর্তমান বাংলাদেশ মার্কেটে এই ডিভাইসটির প্রাইসটা হচ্ছে 57,500 টাকার আশেপাশে। তো এই বাজেটের মধ্যে এই ডিভাইসটি আপনার নেওয়ার কারণ হচ্ছে এতে আপনারা 8GB DDR4 RAM পেয়ে যাচ্ছেন, যেটা 2666 MHz, এবং এই ডিভাইসটিতে আপনারা স্টোরেজ হিসেবে পাচ্ছেন 512GB NVMe SSD। আশা করছি বুঝতে পেরেছেন, দুইটাই কিন্তু অনেক ভালো মানের। আর সেই সাথে আপনারা এই ডিভাইসটিতে 15.6 ইঞ্চি একটি ফুল এইচডি IPS প্যানেল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তো ডিসপ্লেটা IPS প্যানেল হওয়ার কারণে এর ব্রাইটনেস, শার্পনেস এবং ক্লিয়ারনেসটা কিন্তু আপনারা অনেক ভালো পাবেন। অনেকেই হয়তো ভাবছেন যে 57,000 টাকায় আমি কেন i3 প্রসেসরটা নেব। তো তাদেরকে বলছি, যেহেতু আপনারা এই ডিভাইসটিতে র্যাম, স্টোরেজ এবং ডিসপ্লেটা অনেক ভালো মানের পাচ্ছেন, তো এই দিক দিয়ে ভাবলে কিন্তু এই ডিভাইসটি আপনার জন্য এই বাজেট সেগমেন্টের মধ্যে অনেক ভালো একটি ডিভাইস হবে। আবার অন্যদিকে যদি আপনি ভাবেন এই প্রসেসরটি না নিয়ে i5 10 জেনারেশনের একটি প্রসেসর নিলে কেমন হয়, তো i5 10 জেনারেশনের প্রসেসরটিতে আপনারা কোর হিসেবে পাচ্ছেন কোয়াড কোর প্রসেসর, মানে 4 কোর, এবং থ্রেড রয়েছে 8। কিন্তু সেখানে যে প্রসেসরের ক্লক স্পিডটা রয়েছে সেটা অনেক কম ইন্টেল i3 11 জেনারেশনের তুলনায়। তো এই i3 11 জেনারেশন ভালো হবে না i5 10 জেনারেশনের ভালো হবে, এই দুইটার মধ্যে সমাধান হচ্ছে যদি আপনি খুব পাওয়ারফুল কাজ করে থাকেন, মানে ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন বা আরও হাই লেভেলের যে কাজগুলো রয়েছে সেগুলো ডিভাইসটি দিয়ে করতে চান, তাহলে আমি বলবো i5 10 জেনারেশন প্রসেসরটাই আপনার জন্য বেটার হবে। কিন্তু অন্যদিকে যদি আপনি ভিডিও এডিটিংয়ের সাথে সাথে যে টুকটাক লেভেলের কাজগুলো রয়েছে সেগুলো করতে চান, তাহলে কিন্তু আপনার জন্য ইন্টেল i3 11 জেনারেশনের প্রসেসরটা নেওয়া ভালো হবে, কারণ ওটাতে আপনি স্পিডটা অনেক বেশি পাবেন i5 এর তুলনায়। হয়তো ভিডিওটাতে প্রসেসরটা নিয়ে অনেক বেশি কথা হয়ে গেছে। যাই হোক, এবার আবার কনফিগারেশনের দিকে যাওয়া যাক। এই প্রসেসরটির সাথে আপনারা এই ডিভাইসটিতে গ্রাফিক্স কার্ড হিসেবে পাচ্ছেন ইন্টেল UHD গ্রাফিক্স কার্ড, আর সেই সাথে এই ডিভাইসটি রান করার জন্য এই অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে উইন্ডোজ 10। অনেকেই ল্যাপটপ নেওয়ার আগে ল্যাপটপের ব্যাটারিটা নিয়ে একটু চিন্তায় থাকেন যে ব্যাটারি ব্যাকআপটা কতক্ষণ পাবো। তো এই ডিভাইসটিতে আপনারা ব্যাটারি হিসেবে পাচ্ছেন 3 সেল 41AA ব্যাটারি। আমার মনে হয় এই ডিভাইসটি থেকে আপনারা প্রায় অ্যারাউন্ড 4 থেকে 5 ঘন্টার মতো ইজিলি ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন। আর এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য এতে রয়েছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আশা করছি খুব দ্রুতই কিন্তু এই ডিভাইসটি ফুল চার্জ হয়ে যাবে। যদি আপনার নজরটা একটু ওপরের টপ বেজেলের দিকে যায়, তাহলে সেখানে দেখতে পারবেন একটি ওয়েব ক্যামেরা রয়েছে, যেটি হচ্ছে 1 মেগাপিক্সেলের একটি HD ওয়েব ক্যাম। এটার কোয়ালিটি হয়তো খুব একটা ভালো না, জাস্ট ভিডিও কনফারেন্সের জন্য দিয়েছে। ডিভাইসটির কানেক্টিভিটির অপশনের দিকে যদি তাকাই, এতে আপনারা পেয়ে যাচ্ছেন Wi-Fi 6 এবং ব্লুটুথ ভার্সন 5.0। এতে আপনারা পোর্টস কানেক্টর অ্যান্ড স্লট হিসেবে পাচ্ছেন একটি সুপার স্পিড USB Type-C পোর্ট, দুটি সুপার স্পিড USB Type-A পোর্ট, একটি HDMI পোর্ট এবং একটি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক, আর সেই সাথে রয়েছে একটি SD কার্ড রিডার। ল্যাপটপটির সাউন্ড কোয়ালিটির দিকে যদি নজর দেই, তাহলে সেখানে আপনারা ডুয়েল স্পিকার পেয়ে যাচ্ছেন, এর ফলে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা আশা করছি খুব ভালোই পাবেন।
তো যাই হোক, মোটামুটি কনফিগারেশনের পর্বটা কিন্তু বলা শেষ। এবার যদি পারফরমেন্সের কথায় আসি, মানে এই ডিভাইসটি দিয়ে চাইলে আপনারা কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন। তো প্রথমেই বলেছি প্রসেসরের কোয়ালিটিটাও মোটামুটি ভালো। র্যাম স্টোরেজের কথা তো বলতেই হবে না, অনেক হাই কোয়ালিটির দেওয়া হয়েছে। এর ফলে কিন্তু আপনারা এই ডিভাইসটি দিয়ে ইন্টারনেট ব্রাউজিং, অফিসিয়াল ওয়ার্ক, ভিডিও এডিটিং, অনলাইনে মিডিয়াম লেভেলের যে কাজগুলো রয়েছে সেগুলো সহ আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলেও কিন্তু এই ডিভাইসটি আপনার জন্য খুব ভালো একটি ডিভাইস হবে বাজেটের মধ্যে। আর হ্যাঁ, গ্রাফিক ডিজাইনের কাজটাও আপনারা করতে পারবেন, কিন্তু বিষয়টা হচ্ছে খুব একটা ভালো পারফরমেন্স হয়তো পাবেন না। আর গেমিংয়ের জন্য কিন্তু এই ডিভাইসটি নয়। হ্যাঁ, আপনি যদি আপনার মেইন কাজের পাশাপাশি টুকটাক গেমিং করতে চান তাহলে হয়তো এই ডিভাইসটি দিয়ে আপনারা গেমিংটা করতে পারবেন। তো যাই হোক, এই ডিভাইসটি মূলত এইসব ইউজারদের জন্যই ভালো। মানে এক কথা বলতে গেলে মিডিয়াম লেভেলের যে ইউজারগুলো রয়েছে আর অন্য তাদের জন্য অবশ্যই এই ডিভাইসটি ভালো হবে এই বাজেট সেগমেন্টের মধ্যে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কথা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।